আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ স্কুল। গতবারের মতন নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ইউনিট 8 লেসন 1 থেকে 2 আলোচনা করব, অর্থাৎ পার্ট 1 থেকে 2 আলোচনা করব। তো আলোচনার বিষয়বস্তু হচ্ছে ট্রাফিক লাইটস। ট্রাফিক লাইট অর্থ ট্রাফিক বাতি। ট্রাফিক বাতি কি? যখন দেখবা আমরা চলাচল করি অথবা গাড়িতে যখন যাতায়াত করি, দেখবা রাস্তার পাশে লাইটের মতন 3টা লাইট দেওয়া থাকে। কেমন? 3টা বলতে লাল, সবুজ আর হলুদ, অর্থাৎ রেড মানে লাল, ইয়েলো অর্থ কি হলুদ, আর গ্রিন মানে সবুজ। এই 3টা দ্বারা কি নির্দেশ বোঝায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো একটু লক্ষ্য করো, এই নাম্বার কি বলছে? লুক, লিসেন এন্ড সে। দেখো, শোনো এবং বলো। রেড লাইট, হোয়াট ডু ইউ সে? লাল বাতি, হোয়াট ডু ইউ সে? তুমি কি বলো? অর্থাৎ লাল বাতি, তুমি কি বলো? আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে। আমি বলি থামো এবং থামো এখনই। ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ মিন? ইয়েলো লাইট, হলুদ বাতি, হোয়াট ডু ইউ মিন? তুমি কি বোঝাও? মিন অর্থ বোঝাও। কেমন? তুমি কি বোঝাও? আই মিন স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন। আমি বোঝাই স্লো ডাউন, ধীর গতিতে যাও, অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন, এবং সবুজ বাতির জন্য অপেক্ষা করো। গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? সবুজ বাতি, হোয়াট ডু ইউ সে? তুমি কি বলো? আই সে গো, আমি যেতে বলি, বাট কিন্তু, লুক বোথ অ্যাওয়েজ, অর্থাৎ উভয় দিক দেখে যাও। ওকে, তারপর দেখো, থ্যাংক ইউ, রেড, ইয়েলো, গ্রিন। ধন্যবাদ, লাল, হলুদ, সবুজ। নাও উই নো হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিন। এখন আমরা ট্রাফিক বাতি সম্পর্কে বুঝতে পেরেছি। অর্থাৎ এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে একটু আমি সামারি করি। এখানে লাল বাতির কথা বলেছে, অর্থাৎ লাল বাতি, এই লাল বাতি দ্বারা কি বোঝায়? এই লাল বাতি দ্বারা বোঝাবে যে গাড়িটি কি থামতে, অর্থাৎ গাড়িটা স্টপ, একেবারে থামতে হবে। তারপর হলুদ বাতি দ্বারা কি বোঝাবে? হলুদ বাতি দ্বারা বোঝাবে যে স্লো, অর্থাৎ আস্তে আস্তে যেতে হবে। তবে এই যে সবুজ বাতি না জ্বলা পর্যন্ত ধীর গতিতে যাইতে হবে। তারপর যখন সবুজ বাতিটা যখন দেখাবে তখন কি এটা দ্বারা বোঝাচ্ছে যে যাইতে বলতেছে, অর্থাৎ গাড়িটা এখন কি নিঃসন্দেহে যেতে পারবে। আসলে তোমরা এই যে প্যাসেজটি ভালো করে বুঝতে পেরেছো জিনিসটা কি বোঝাচ্ছে। আচ্ছা, তারপর আমরা বি নাম্বারটা একটু লক্ষ্য করি। রিড দ্য পোয়েম ইন অ্যাক্টিভিটি এ, রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস। রিড দ্য পোয়েম ইন অ্যাক্টিভিটি, অর্থাৎ এই আমাদের যে অ্যাক্টিভিটি কার্যক্রম এ আছে, আবার পড়তে বলছে রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস, এবং ট্রু ফলস লিখতে বলছে। এই জন্য ট্রুর জন্য আমরা শুধু টি লিখলে হবে, আর ফলসের জন্য শুধু এফ লিখলে চলবে। একটু লক্ষ্য করে, এখানে কি বলছে? 1 নাম্বার, দেয়ার আর 3 লাইটস অন এ ট্রাফিক সিগন্যাল, অর্থাৎ যে ট্রাফিক সিগন্যাল থেকে ট্রাফিক সংকেত। এই যে 3টা লাইট দ্বারা কি বোঝাচ্ছে বলতো? ট্রাফিক সংকেত বোঝাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু এই 3টা লাইট দ্বারা কিন্তু ট্রাফিক সংকেত কি বোঝাচ্ছে, অর্থাৎ ট্রাফিক সিগন্যাল কি বোঝাচ্ছে। তাহলে এটা আমি কি লিখবো? ট্রু নাকি ফলস? অবশ্যই এটা ট্রু, অর্থাৎ সত্য। সেজন্য আমরা এখানে কি লিখবো? ট্রু লিখবো। তারপরে দেখো, এ রেড লাইট মিনস স্লো ডাউন। এ রেড অর্থাৎ লাল লাইট বোঝায় স্লো ডাউন, অর্থাৎ ধীর গতিতে যেতে বোঝায়। আসলে কি এটা হবে না, কেননা আমরা কিন্তু পড়েছিলাম এই রেড লাইট দ্বারা কি বোঝায়? স্টপ, একেবারে থামতে হবে। কিন্তু এখানে কি বলছে? স্লো ডাউন মানে ধীর গতিতে যাইতে বোঝায়। কিন্তু আসলে এটা কি হবে না, সঠিক হবে না, এটা ওরা ভুল বলছে। তাহলে এটা আমরা কি লিখবো? ফলস। তো ফলসের জন্য আমরা কি লিখবো? এফ। ওকে, তারপরে দেখো, ইয়েলো লাইট মিনস গো। ইয়েলো লাইট অর্থ কি? হলুদ লাইটটি কি বোঝায়? গো, অর্থাৎ যেতে বোঝায়। এই গাড়িকে কি যেতে বোঝায়? আসলে কিন্তু যেতে বোঝায় না, কেননা ইয়েলো মানে কি? ইয়েলো হচ্ছে হলুদ, আর হলুদ বাতি দ্বারা আমরা কি বুঝবো? স্লো ডাউন, মানে স্লো ডাউন করতে হবে, অর্থাৎ আস্তে ধীর গতিতে যেতে হবে, এবং ওয়েট ফর দ্য গ্রিন, এবং সবুজ বাতির জন্য অপেক্ষা করতে হবে। তাহলে এটা কি বলছে? শুধু যেতে বলছে। তাহলে এটা কি হবে? ফলস হবে। সেজন্য আমরা এখানেও কি লিখবো? এফ লিখবো, ফলস। তারপর লক্ষ্য করো 4 নম্বর, এই গ্রিন লাইট মিনস লুক বোথ ওয়েজ অ্যান্ড গো। সবুজ বাতি বোঝায় লুক বোথ ওয়ে, অর্থাৎ উভয় দিক দেখে যেতে বোঝায়। আসলে কিন্তু এটা কি? ট্রু। কেননা তুমি দেখো, এই যে গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে, তুমি কি বুঝাও? আই সে গো, আমি যেতে বুঝাই, বাট লুক বোথ ওয়েজ, অর্থাৎ আমি উভয় দিক দেখে কি যেতে বুঝাই। তাহলে এটা কি হবে? নিশ্চয়ই ট্রু হবে। আমরা এখানে ট্রুর জন্য কি লিখবো? টি লিখবো। একটু লক্ষ্য করো, এই রেড লাইট অর্থাৎ লাল বাতিটি ইজ বিটুইন মানে মধ্যখানে অথবা মাঝখানে, দ্য আদার লাইটস, অর্থাৎ অন্য যে 2টা লাইট আছে এই 2টা লাইটের মাঝামাঝি হচ্ছে এখানে কি বলছে? রেড লাইট। কিন্তু আসলে কি এটা সঠিক না, কেননা এই যে 3টা লাইট আছে এই 3টা লাইটের মাঝামাঝি কিন্তু হলুদ আছে, কিন্তু ওরা কি বলছে? ওরা বলছে 2টা লাইটের মাঝামাঝি রেড লাইট আছে, মানে লাল লাইট আছে, অর্থাৎ লাল বাতি আছে। কিন্তু আসলে তো লাল বাতি নাই,
লাল বাতি কোথায় আছে? একেবারে উপরে। তাহলে এটা কি নিশ্চয়ই ফলস বলছে, মানে মিথ্যা বলছে, তাই না? তাহলে মিথ্যা হলে আমরা এখানে কি লিখবো? ফলস লিখবো, এফ। তারপর দেখো দ্য গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইয়েলো লাইট, অর্থাৎ ইয়েলো লাইট মানে হলুদ লাইট। হলুদ লাইটের নিচে কোন লাইট আছে? গ্রিন লাইট, মানে হলুদ লাইটের নিচে সবুজ লাইট আছে। দেখি তো, হ্যাঁ অবশ্যই এটা কিন্তু রাইট। এই যে দেখো হলুদ লাইটের নিচে কি আছে? সবুজ লাইট, অর্থাৎ সবুজ বাতি। সেই জন্য এটা কি লিখবো? ট্রু, মানে ওরা সত্য বলছে। সেই জন্য এখানে আমরা কি লিখতে হবে? টি লিখতে হবে, ট্রু। তারপরে দেখো দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল আর ট্রায়াঙ্গেলস। দেখো অর্থাৎ এখানে ট্রায়াঙ্গেল বলতে বোঝাচ্ছে যে ত্রিভুজাকার। ওদের যে লাইটগুলো আছে ওই লাইটগুলো সিগন্যালগুলো কেমন ছিল? গোলাকার ছিল নাকি ত্রিভুজাকৃতি ছিল? ত্রিভুজ মানে আমরা জানি যে তিন কোণ আকৃতি, কিন্তু দেখো একটু লক্ষ্য করি, সবগুলো কি ছিল? গোল আকৃতি ছিল, শেপগুলো ছিল গোল। কিন্তু এখানে দেওয়া আছে কি? ট্রায়াঙ্গেলস, মানে কি? ত্রিভুজ আকৃতি। কিন্তু আসলে কি সঠিক? সঠিক নেই, এটা মিথ্যা। সেই জন্য এখানে কি লিখবো স্যার? আমরা এফ লিখবো, ফলস। আশা করি তোমরা বি নাম্বারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তারপর এখন সি নাম্বারটা একটু লক্ষ্য করো। কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভিটি বি, রাইট দেন ইন ইউর এক্সারসাইজ বুক। এক্সাম্পল, এ রেড লাইট মিনস স্টপ। একটু লক্ষ্য করো, এখানে বোঝাচ্ছে কি যে ফলস সেন্টেন্স গুলো আছে, মানে মিথ্যা সেন্টেন্স গুলো আছে, এই মিথ্যাগুলোকে কারেক্ট আনসার লিখতে হবে। সেই জন্য ওরা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, দেখো এ রেড লাইট মিনস স্টপ। কারণ এখানে 2 নাম্বার ইয়ারে কি ছিল একটু লক্ষ্য করো, এ রেড লাইট মিনস স্লো ডাউন, মানে লাল লাইটটি ধীর গতিতে যেতে বোঝায়। কিন্তু এটা ফলস। রাইট আনসার কি হবে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে যে এ রেড লাইট মিনস স্টপ, মানে লাল বাতি দ্বারা বোঝায় থামতে। ওকে, তাহলে এই যে আমরা কিন্তু অলরেডি কিন্তু একটা ফলস কি আনসার দিয়ে ফেলছি। কেমন? এখন দেখো এই ইয়েলো লাইট মিনস গো, মানে হলুদ বাতিটি কি বোঝায়? যেতে বোঝায়। কিন্তু আসলে কি যেতে বোঝায়? যেতে কিন্তু বুঝে না স্যার, এটা ফলস হবে। তাহলে কি বুঝে স্যার? দেখো ইয়েলো বাতি বুঝাচ্ছে স্লো ডাউন, তাহলে স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন, অর্থাৎ ধীর গতিতে যেতে হবে এবং সবুজ বাতির জন্য অপেক্ষা করতে হবে, অর্থাৎ সবুজ বাতি জ্বালার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা আমরা লিখতে পারি। তো দেখো উত্তরটা আমরা এখানে লিখে দিচ্ছি। শিক্ষার্থী দেখো আমরা উত্তরটি লিখে দিচ্ছি, দ্য ইয়েলো লাইট মিনস স্লো ডাউন, অর্থাৎ হলুদ বাতি যারা বোঝায় ধীর গতি যেতে। কিন্তু এখানে আমাদের কি ছিল? ধীর গতিও ছিল, আবার ওয়েট ফর দ্য গ্রিন লাইট ছিল, তাই না? তোমরা চাইলে শুধু এটা লিখলে হবে, স্লো ডাউন। ওকে, স্লো ডাউন লিখতে চলবে। যদি তোমরা চাও না স্যার আমরা পুরোটা লিখতে যাচ্ছি, তাহলে তোমরা লিখবা যে স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন, এটা লিখলে চলবে। কেমন? তোমরা চাইলে জাস্ট এইটা রাখো, এটা একটু সৌন্দর্য। কেমন? স্লো ডাউন মানে ধীর গতি যায়। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে আমাদের ফলসের একটা আনসার কমপ্লিট, 3 নাম্বার আনসার কমপ্লিট। দেখি ফলসার কোথায় আছে? এই যে দেখো 5 নাম্বারে ফলস আছে। দেখি ফার্স্ট নাম্বার কি বলা হয়েছে? দ্য রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস। তাহলে এখানে অর্থ দ্বারা বোঝাচ্ছে যে লাল লাইটটা হচ্ছে কি মাঝামাঝি, অর্থাৎ যে দুইটা লাইট দেওয়া আছে তার মাঝখানে। কিন্তু আসলে কিন্তু তার মাঝখানে না স্যার, একেবারে সবার উপরে, তাই না? তাহলে আমরা দেখি এটা কি উত্তর লেখা যায়। উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, দ্য রেড লাইট ইজ অন দ্য টপ, অর্থাৎ লাল লাইটটি কোথায় আছে? একেবারে উপরে আছে। টপ মানে একেবারে উপরে। কেমন? এই যে টপ। ওকে, আমরা এটা এভাবে লিখতে পারি। আশা করি তোমরা এই যে 5 নাম্বারটা বুঝতে পেরেছ। তারপর দেখি 7 নাম্বারে ফলস আছে। তো ফলস আনসারটা কি হবে একটু লক্ষ্য করো। দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল আর ট্রায়াঙ্গল। ট্রায়াঙ্গল মানে স্যার কি বলছিলাম? ত্রিভুজ আকৃতি। কিন্তু এটা কি আসলে কি ত্রিভুজ আকৃতি? এই লাইটগুলো না স্যার, এগুলো কি শেপগুলো হচ্ছে গোলাকৃতি, তাই না? রাউন্ড আকৃতি। তাহলে এটা আমরা উত্তরটা লিখতে পারি, দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল আর রাউন্ড ইন শেপ, অর্থাৎ আমাদের যে ট্রাফিক সংকেতের যে বাতিগুলো আছে সেগুলোর আকৃতি হচ্ছে কি রাউন্ড, অর্থাৎ গোলাকার আকৃতি। ওকে, আশা করি তোমরা এই যে সি নাম্বারটা ভালো করে বুঝতে পেরেছো। তারপর দেখি এখানে আমরা লিসন 3 থেকে 4 আলোচনা করব, অর্থাৎ পার্ট 3 থেকে 4। এখানে বলছে নাম্বারস। নাম্বারস মানে স্যার কি? সংখ্যা। নাম্বারসকে আমরা বাংলা বলতে পারি সংখ্যা। একটু লক্ষ্য করো এখানে এই নাম্বার কি বলছে? লুক, লিসেন অ্যান্ড রিড। দেখো, শোনো এবং বলো। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। লিখো, অর্থাৎ এই সংখ্যাগুলো লিখো। এখানে দেখো আমি একটু বুঝে দিই, তারপর উত্তরগুলো লিখে দিচ্ছি। 31, অর্থাৎ 31, অর্থাৎ এগুলো আমাদের সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর বানানগুলো এখানে লিখতে হবে। ওকে, আমরা বাংলায় যেরকম বানান বলি, ইংলিশে আমাদের এরকম বানান আছে না, 32, 33, 34, এইভাবে করে আমাদেরকে সম্পূর্ণ লিখতে হবে। তো চলো উত্তরগুলো আমরা দেখে আসি। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই যে এটা কি 31, আমরা বানান লিখতে পারি 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49,
50। ওকে, তোমরা কিন্তু এইভাবে করে সবগুলো পড়বা আর তোমরা এগুলো উত্তরগুলো লিখে নাও, কেমন? রাইট দ্য নাম্বারস 1 from 500 in figures, অর্থাৎ আমাদেরকে 1 থেকে 500 পর্যন্ত সংখ্যা লিখতে হবে, কেমন? নাম্বারস কথা বলছে, সংখ্যা লিখবো। রাইট দেম ইন কলামস অফ 10 in your exercise book, অর্থাৎ এখানে বলছে কি স্যার আমাদেরকে 10টা কলাম করতে হবে, কেমন? কলাম মানে কেমন দেখো, এই যে এগুলো কিন্তু একটা কলাম, একটা এই যে একটা কলাম, তারপরে 2টা কলাম, 3টা, 4টা, এই দেখো এটা একটা কলাম হয়েছে, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, অর্থাৎ কয়টা কলাম? 4টা কলাম, এগুলো 4টা কলাম। তো এরকম কয়টা কলাম দিতে হবে বলছে? 10টা কলাম দিবা, কেমন? তাহলে এরকম তোমরা 10টা কলাম দিবা, এভাবে করে 10টা দিবা, 10টা দিয়ে তারপর আবার এভাবে করে দিতে হবে, কেমন? এভাবে দিবা। ওকে, তাহলে একটার মধ্যে কয়টা আসবে? 10টা আসবে। 1 2 3 4 5 6 7 এভাবে করে 10 পর্যন্ত তোমাকে লিখতে হবে, মানে প্রথম লাইনে, কেমন? এই যে এগুলোকে বলে রো। রো মানে কি স্যার? সারি। আর আমি যে লম্বাতে টানছি না, এগুলোকে বলে কলাম, কেমন? আশা করি তোমরা এগুলা সুন্দর করে লিখতে পারবে। কেমন? প্রথম কলামে যেহেতু কয়টা হবে? 10টা, মানে 1 2 3 4 5 6 এভাবে করে 10টা এভাবে করে তোমরা লিখবা। তারপর লিখবা যে 11 12 30 40 এভাবে করে একেবারে 1 থেকে 500 পর্যন্ত লিখবা। আশা করি তোমরা এটা পারবা, আশা করছি আমরা। লক্ষ্য করো, তোমরা যদি না বুঝে থাকো, দেখো আমি একটা চার্ট দেখাচ্ছি, এই চার্টটা তোমরা একটু বুঝে নাও, তোমরা এখান থেকে লিখে নেবে। ওকে, শিক্ষার্থীরা লক্ষ্য করে এই যে এখানে এই যে চার্টগুলো দেওয়া আছে, দেখো এই যে সারি, এখানে এই 1 থেকে একেবারে 10 পর্যন্ত লিখতে হবে। তো এগুলো একটু ভালো করে একটু লক্ষ্য করো কিভাবে দেওয়া হয়, খেয়াল করছো কিভাবে দিছি এখানে? তোমরা একটু ভালো করে একটু লক্ষ্য করবা, তোমরা এভাবে করে সম্পূর্ণ লিখবা। ওকে, শিক্ষার্থীরা লক্ষ্য করো সি নাম্বারটি, কাউন্ট 100 অফ সামথিং ইন ইউর হোম, স্ট্রিট অর স্কুল, অর্থাৎ এখানে বলছে কাউন্ট মানে গণনা করো 100, অর্থাৎ কোন একটা কিছুর 100 পর্যন্ত গণনা করবা। সেটি কি হইতে পারে? ইউর হোম তোমার বাড়ি, স্ট্রিট রাস্তা, অর স্কুল এবং তোমার স্কুলও হতে পারে, কেমন? একেবারে যে কোনো কিছুর তোমরা 100টা গণনা করবা। যেমন দেখো এখানে এই দেখো রাইট এ সেন্টেন্স অ্যাবাউট ইট, এই সম্পর্কে লিখতে হবে। যেমন দেখো এখানে রিক্সা সম্পর্কে রিক্সা দিয়ে দিছে, তো এখানে আমরা এইভাবে লিখতে পারি ইন মাই স্ট্রিট, অর্থাৎ আমার রাস্তায় দেয়ার আর 100 রিক্সাস, অর্থাৎ আমার এখানে কি 100টি রিক্সাস আছে, মানে রিক্সা আছে, কেমন? তবে দেখো ইন মাই স্কুল, আমার স্কুল, দেয়ার আর 100 চিলড্রেন ইন ক্লাস 4, অর্থাৎ 4th শ্রেণীতে 100 জন শিশু আছে, অর্থাৎ ছাত্রছাত্রী আছে আমার স্কুলে। এভাবে করে তোমরা গণনা করে লিখতে পারো। ওকে, আশা করি তোমরা সি নাম্বারটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর আজকে এতটুকুর মধ্যে আমাদের ইউনিট 8 কমপ্লিট। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ইউনিট 9 নিয়ে আলোচনা করব। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।